আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে নবী রাসূল, আউলিয়া আবদাল, পীর মাশায়েখ সকলের পবিত্র কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদে মোকাম্মেল গাউসুল আজম বরিয়াবরি পাক দরবার শরীফে ভক্তি রেখে আমার উস্তাদজি আব্দুর রশিদ সরকার তার কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে দূর দূরান্ত থেকে যিনারা আজকে আমাদের এই পালাগান শোনার জন্য সমবেত হয়েছেন সকলের কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে তরঙ্গ ইলেকট্রো সেন্টারের পক্ষ থেকে আজকের এই পালাগানের আয়োজন করেছেন। যেই পালাটির নাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তার পবিত্র জীবনী এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ তার পবিত্র জীবনী। বাংলাদেশের স্বনামধন্য শিল্পী জনাব লিপি সরকার ক্যাসেটের জগতে যিনি বহু আলোড়ন সৃষ্টি করেছেন, তার সাথে আমি মানিকগঞ্জের আবুল সরকার, আমাকে গাইতে হবে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সোবহানী কুতুব রব্বানী গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী। আর আমার প্রতিপক্ষ শিল্পী গাবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী। গানে সুরে ছন্দে ভাষায় যদি কোনো ত্রুটি নিজের অজান্তেও হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই গান যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের গান করাটা সার্থক হবে। তাই আপনাদের সকলের কাছে সালাম রেখে আমি আমার পালা গানে প্রবেশ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় পীর আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর, আয় বড় পীর আব্দুল কাদের। ও গো জন্ম তোমার জিলানেতে, পীর গো তরিকত কাদরিয়ার আবু সালে মুসা জঙ্গি পিতাজি হলেন তোমার। ওরে জন্ম তোমার জিলানেতে, পীর গো তরিকত কাদরিয়ার আবু সালে মুসা জঙ্গি পিতাজি হলেন তোমার। মোলো খায়ের ফাতেমা, মোলো খায়ের ফাতেমা তোমার হয় জননী, পীর গো তোমার হয় জননী। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জননী জননী মাগো মা, মাগো জননী 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 মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন পীর মুখস্থ করিয়া মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাগো জননী মা, মাগো মা, মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন পীর
মুখস্থ করিয়া জান আমার মাই জানতেন না ছেলের এই গুণ মাই জানতেন না ছেলের এই গুণ যে হয় গর্ভ ধারিণী বাবা যে হয় গর্ভ ধারিণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির জন্ম নিল জন্ম নিল জন্ম নিল যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খাই নাই দুব কাজে পীরের রোজা হয় জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় নাই দুগ্ধ কাজেই পীরের রোজা হয় আমার পীরের কাছে বান্ধা ছিল পীরের কাছে বান্ধা পীরের কাছে বান্ধা ছিল ফেরেশতা সব আসমানি মাওলার ফেরেশতা সব আসমানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির আখেরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যদি কোনো ব্যক্তি নবী হইতো আল্লাহ পাক যদি কাউকে নবী বানাইতো তাহলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে নবী করে দুনিয়ায় পাঠাইতো কিন্তু না সে হলো খাতামুল আম্বিয়া খাতামুন নবী তারপরে আর কেউ নবী নাই এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীকে নবী বানাইতে পারে নাই কিন্তু সে বারবার নবীদের কাতারে অর্থাৎ নবীদের রুহুদের কাতারে বড় পীর আব্দুল কাদের জিলানী বারবার যে দাঁড়াইছিল সেদিন আল্লাহ পাক সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহু অর্থাৎ আলমে আরওয়াহ সেই রুহ মুবারককে সান্ত্বনা দিয়েছিল যে তুমি পিছনে হটো পিছনে যাও ওলিদের কাতারে দাঁড়াও তোমাকে মুহাম্মদের পরে দুনিয়ায় পাঠাবো বিধায় আমি নবী বানাইতে পারবো না ওলিদের কাতারে যাও তবে আমি কথা দিলাম তোমাকে সমস্ত ওলিদের সর্দার করে দুনিয়ায় পাঠাবো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করে বুরাকে উঠবে বুরাকে উঠতে পারে না বুরাকটা একটু উঁচু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর রূহ মুবারক একটা পাথর হইয়া আমার নবীর পায়ের তলে কদমের তলে পড়ে গেল আর নবী সেই পাথরে পাড়া দিয়ে ওই বুরাকে উঠলো বুরাকে যে উঠলো উঠাই চায় দেখে নবী সেই পাথর থেকে ফুটায় ফুটায় ঘাম ঝরে পানি ঝরে তাই নবী প্রশ্ন করলো হে পাথর তুমি পাথর নাও আমি বুঝে গেছি পাথর হইলে তোমার চোখে পানি কেন তুমি কে বলো সেই পাথর বলেছিল যে আমি সত্যিকার এই পাথর না আমি একটা রুহু আমার জন্ম হয় নাই আপনার জন্মের অনেক পরে আমার জন্ম হবে আমি আজকে আপনার এই শুভ মিলনের সময় শুভ দিনে আপনার চরণ ধুলি আমার গায়ে মাখতাম এসেছি তাই পাথর হইয়া আপনার কদম মুবারক আমার কাঁধে নিয়েছি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলল পাথর তুমি একটা পবিত্র রূহানি তাই তুমি আমার কদম তোমার কাঁধে নিয়েছো আমি তোমাকে আশীর্বাদ করবো এই দোয়া করবো পৃথিবীর বুকে তুমি যখন আসবে তুমি হবে ওলিদের সর্দার আমার পাও থাকলো তোমার কাঁধে আর সমস্ত ওলিদের কাঁধে থাকবে তোমার পা তাই সমস্ত ওলিদের কাঁধে আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম মুবারক তাই এমন কোন ওলি পৃথিবীতে নাই যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্বীকার করে না তার কাছে মাথা নত করে না যেই ওলি বড় পীরের কাছে মাথা নত করে না সে ওলি বলে স্বীকৃতি পাবে না সেই ওলির কথা আমি কি বলবো বিশাল অথই সমুদ্রের কথা
1-2 ঘন্টার ক্যাসেটে 2-4-10 দিন রাত বইরাও গান করলেও তো তাদের অলিদের কথা শেষ হবে না। তারপর আমাদের কিছু না কিছু 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 করে বলে আমাদের পালা শেষ করতে হবে। আমি আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে আমি জানতে চাবো, আমার খাজা বাবা তিনিও মাদার জাতনী, আমার বড় পীর মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে তারপরে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়া আসছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়া আসে। আরো একটা অলৌকিক কারবার আছে, ঘটনা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করে ওইটা রমজানের চাঁদের 1 তারিখ। এই জন্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাত্রি সবুজ সাদেকে জন্ম নিয়াই মায়ের স্তনের দুগ্ধ পান করে সারাদিন অনাহারে থাকলো, আর দুগ্ধ পান করলো না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, অর্থাৎ ইফতারের সময় হলো, মায়ের স্তন টেনে একাই দুগ্ধ পান করলো। তাতেই হয়ে গেল বড় পীরের রোজা। জন্ম নিয়েই যিনি রোজা রেখেছে। তাই আর কোন অলির দ্বারা তা সম্ভব হয় নাই। আমার খাজা বাবাও আল্লাহর মাদার জাতনী, অর্থাৎ মায়ের গর্ভ থেকেই। কিন্তু খাজা বাবা 7 বছর বয়সে নামাজ রোজা আরম্ভ করে। 15 বছরের কালে মাতা পিতা হারা হইয়া জন্মের মতো এতিম হইয়া সে পিতার দেওয়া একটা বাগান, ফলের বাগান, সেই ফলের বাগানে পানি ঢালতো, আর ফল যা আসতো বিক্রি করে কিছু নিজের পেটের জন্য রাখতো, আর সমস্ত গরিব দুঃখীর মাঝে বিলি করে দিত। ওই বাগানে ইব্রাহিম কুন্ডজি নামে একজন আল্লাহর মস্ত বড় অলি, সে যখন যায় আমার খাজা বাবা আদর আপ্যায়ন করে তাকে বসতে দেয়, ফল ছিঁড়ে খাইতে দেয়। আর ওই ইব্রাহিম কুন্ডজি নিজে মুখে দিয়া ফল চাবাইয়া আমার খাজা বাবার মুখে দিল। খাজা বাবা তা খাইলো। খাওয়ার পরেই খাজা বাবার মুর্দা কলব জিন্দা হয়ে গেল। এখন সে মুরিদ হওয়ার জন্য পাগল হয়ে গেল। মুরিদ হইতে হইতে যে কোথায় হইল? উসমান হারুনির কাছে। আমি খালি আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে জানতে চাবো, ইব্রাহিম কুন্ডজি আল্লাহর এত বড় অলি, যার ফল খাইয়া মুর্দা কলব জিন্দা হয়, খাজা বাবা তার কাছে মুরিদ না হইয়া উসমান হারুনির কাছে মুরিদ হয়, এর কারণ কি? আমার কি আর শক্তি আছে তোমার জীবনী কত মুর্দারের কালেবের ভিতর এনেছিলে রুহানি। আমার কি আর শক্তি আছে, শক্তি আছে, শক্তি আছে, আমার কি আর শক্তি আছে তাইতো তোমার জীবনী কত মুর্দারের কালেবের ভিতর এনেছিলে রুহানি, এনেছিলে রুহানি। কয় দিলহি নালাউদ্দিন, কয় দিলহি নালাউদ্দিন তুমি মারফতের ফাউখনি, তুমি 4 তরিকার ফাউখনি। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তুমি পীরানের রানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, এই বাউল বিচার গান শোনার জন্য উপস্থিত হয়েছেন, সকলের কাছে আমার সালাম রেখে এবং আমার মা বোনেরা যারা আছেন আপনাদের প্রতি আমি সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আজকে আমরা 2টি শিল্পী উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক আবুল সরকার সাহেব এবং আমি একজন ক্ষুদ্র গায়িকা লিপি সরকার, 2টি পালা নিয়ে, যে পালা হলো খাজা বাবার জীবনী, বড় পীর সাহেবের জীবনী। আবুল সরকার সাহেব গাবেন বড় পীরের জীবনী, বড়র বড় গুণ সবসময় থাকে। আর আমি সামান্য একজন শিল্পী, আমাকে দিয়েছেন খাজা বাবার জীবনী। আপনারা দোয়া করবেন কিছু কথা কিছু গান যেন আপনাদের মাঝে গাইতে পারি, বলতে পারি। এবং এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিচ্ছেন তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, বিবারিয়া। উভয় দুজন শিল্পীর জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে গান কথা বলতে পারি।
এই বলে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমাকে একটি প্রশ্ন করেছেন, অনেক চমৎকার প্রশ্ন। যেমন খাজা বাবা ফল খাইলো, একজনের মুরিদ হইল গিয়া আরেকজনের কাছে। ফল খাইলো ইব্রাহিম কুঞ্জুরির থেকে, এবং মুরিদ হইল গিয়া কোথায়? ওসমান হারুনির কাছে। এখন তার প্রশ্ন হলো, যার ফল খাইলো, যার ফল খেয়ে তার ভিতরে কলব জিন্দা হয়ে গেল, তার কাছে মুরিদ না হয়ে সেই ওসমান হারুনির কাছে কেন গিয়ে মুরিদ হইল? একটি প্রশ্ন, আমি জবাব দিব। তবে আমার প্রতিপক্ষ শিল্পী একটি কথা বললেন। কি কথা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যেমন আমার দিনের নবী যখন মেরাজে যাবেন, বড় পীরের জন্ম হয় নাই, কিন্তু রুহু, বড় পীরের যে রুহু, রুহানি বেশে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে পাথর বেশ ধরে গিয়েছিলেন। যখন ওই পাথরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আমার রাসূল বলতেছে, তুমি কে? তুমি তো পাথর নয়। বড় পীর বলে, আমি পাথর নয় হুজুর, আমি যে একটি রুহু, আমার এখনো জন্ম হয় নাই, তাই আপনার কদমের নিচে আমি এসেছি, আপনি যে বোরাকে উঠবেন তাই। এই জন্য আমার দিনের নবী বড় পীরকে দোয়া করলেন। কি দোয়া করলেন? যাও আজকে যাতে, আজকে আমার পাও যখন তোমার কাঁধে আর তোমার পাও থাকবে, এই পৃথিবীর যত অলি আছে সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পাও। অনেক সুন্দর কথা। এই কথায় কথা বলা ঠিক না, তারপরেও আমার জানার একটা কিছু আছে আর কি, জানার একটা বিষয় আছে। আমি জানতে চাই, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন সমস্ত অলিদের কাঁধে থাকবে বড় পীরের পাও। আমার এখানে একটা পেজ, আপনি বলবেন বড় পীরেরও তো একজন পীর আছে। কি বাবা, পীর আছে না? বড় পীর সাহেবের একজন পীর আছে। আপনি বলবেন তো, ওই বড় পীরের পীরের কাঁধও কি বড় পীরের পাও থাকবে কি থাকবে না? এটা প্রশ্ন না, মানে একটা পেশ আর কি, আমার জানার ইচ্ছা। যদি বলি প্রশ্ন করি, এটা একটা বেয়াদবি ভাব হয়ে যায়। আমি ছোট মানুষ, তাই বেয়াদবি করতে চাই না। আমি ছোট মানুষ, শেখার অনেক কিছু বাকি আছে, তাই আমি জানার জন্য আপনার কাছে এই পেশটা ধরেছি, মনে কষ্ট নেবেন না। তাই আমার একটি গান থাকবে, গানের পরে আপনার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। ফিরাইয়া দিও না খাজা, শোনো আমার মিনতি, ফিরাইয়া দিও না বাবা, শোনো আমার মিনতি, তোমারই দরবারে আমি গুনাহগার, তোমারই দরবারে আমি গুনাহগার, ফিরাইয়া দিও
মুরিদ হইল না। আসলে তার কাছে কেন মুরিদ হয় নাই, অলিদের ভিতরেও মতভেদ আছে। দুই প্রকার অলি, যেমন এক প্রকার অলি হলো মজ্জুম অলি, তারা হলো আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক। তারা, তাদের বাড়ি নাই, গাড়ি নাই, সংসার নাই, কোনো কিছুই নাই। তারা হলো একমাত্র আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক, সর্বক্ষণ আল্লাহর ধ্যানে থাকে। তারা কারো কাছে মুরিদ হয়ও না এবং কাউকে মুরিদ করেও না, যারা মজ্জুম আউলিয়া। যেমন আরেক প্রকার আউলিয়া হয়েছে যারা হলো সালেকিন, তারা হলো মুরিদ হয় এবং মুরিদ করে, যাদের কাছে খেলাফত আছে। এই জন্য তারা মুরিদ করতে পারে, তারা হলো সালেকিন। যেমন ওসমান হারুনি ছিল সালেকিন, তাই ইব্রাহিম কুঞ্জুজির ফল খেয়ে খাজা বাবার যে দেহের ভিতরে কলব জারি হলো, তখন ওসমান হারুনির কাছে গিয়ে মুরিদ হইল। ইব্রাহিম কুঞ্জুজি বলেছে, যাও তুমি ওইখানে চলে যাও, ওইখানে গিয়ে দেখো এক ব্যক্তি আছে, তার কাছে গিয়ে তুমি মুরিদ হও। কোথায়? সেই ওসমান হারুনির কাছে। আর ওসমান হারুনি বিয়েও করেছে, সংসার আছে, তার সমস্ত কিছু আছে। এই জন্য তাকে বলা হয়েছে সালেকিন। এই জন্য সে ওসমান হারুনির কাছে গিয়ে মুরিদ হয়েছে। আর যে মজ্জুম ইব্রাহিম কুঞ্জুজি, তার কাছে খেলাফত ছিল না, সে মুরিদ হয় নাই এবং কাউকে মুরিদ করে নাই। কিন্তু রাস্তাঘাট দেখাই দিছে সেই ইব্রাহিম কুঞ্জুজি খাজা বাবার কাছে গিয়ে, খাজা বাবা তুমি ওখানে গিয়ে মুরিদ গ্রহণ করো। এই তাহার কথা ছিল। এবার প্রশ্ন আমার, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আমি জানতে চাই, কোন দিন কার বাড়িতে আগুন লেগেছিল, সেই আগুন কিভাবে নিভায়া ছিল? এই আপনার গানের থেকে আমার একটি প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব দিবেন, মীমাংসাটা সুন্দর করে দিবেন আমাকে। বিরায়া দিও না খাজা, শোনয় আমার মিনতি, তোমারই দরবারে আমি গুনাহগারতি, তোমারই দরবারে আমি গুনাহগারতি। বিরায়া দিও না বাবা, শোনয় আমার মিনতি, বিরায়া দিও না খাজা, শোনয় আমার মিনতি, বিরায়া দিও না খাজা, শোনয় আমার মিনতি। ধন্যবাদ লিপি সরকার। আমার যা প্রশ্ন ছিল বড় চমৎকার করে সুন্দর করে তার মীমাংসা দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রাখছে, আবার একটা পেশও রাখছে। তার সাহসের তারিফ না করে পারি না। সে আমাকেও আমার কথা দিয়াই এত সুন্দর করে প্রশ্ন করছে, আবার এত সুন্দর একটা পেশও সে মারছে, তাই তাকে ধন্যবাদ। বড় পীরের পা যদি সমস্ত অলিদের কাঁধে থাকে, তাহলে বড় পীরের যে একজন পীর ছিল, তার কাঁধেও কি বড় পীরের পাও ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। কারণ আমার রসুলের কথা কখনো বিফল যাইতে পারে না। এ হলে একটি কথা, রসুলের কথা কখনো বিফল যাবে না। এই একটা পয়েন্ট দিলাম। আর একটা কথা হলো, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ হইছে ঠিক, মুরিদ হইতে হয়, মুরিদের গুরুত্ব বোঝানোর জন্য তার মুরিদ হইতে হয়, কিন্তু সে মাদার জাত অলি, রুহানি জগৎ থেকে অলি। আমি সেই কাহিনী বলবো না, আপনারা সবই জানেন রুহানি জগৎ থেকে কিভাবে সে আল্লাহর মস্ত বড় আউলিয়া। তারপরে বলবো, বড় পীরের যে পীর ছিল তার নাম ছিল আবু সাইদ মাকজুমি। আবু সাইদ মাকজুমির কাছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মুরিদ হইতে যায়, তিনিও মস্ত বড় অলি, তার কাছে যখন মুরিদ হইতে যায়, তিনি মুরিদ করে বলে, বাবা পীর গুরু ভক্তকে খেলাফত দেয়, আজকে তোর কাছে আমি একটা দাবি করব। বড় পীর বলে, কি দাবি? যে আমি তোকে খেলাফত দিব এইটা না, তুই ভক্ত হইয়া আমাকে খেলাফত দিবি, তোর গায়ের জামা আমাকে খেরকা হিসাবে দান করে দিবি, আমার গায়ে পরায় দিবি, তবেই সে তোর পীর হিসাবে আমি স্বীকৃতি পাবো, নচেত আমি তোর পীরের যোগ্য না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সেদিন নিজের গায়ের জামা খেরকা খুলে
বড় পীরের যে পীর ছিল আবু সাইদ মাকজুমি, তার গায়ে পরাইয়া দেয়। তখনই আবু সাইদ মাকজুমি বলে, আমি এতক্ষণে তোর পীরের উপযুক্ত হইলাম, ইহার আগে তোর পীরের উপযুক্ত আমি ছিলাম না। এই জন্য বড় পীরের পা তার পীরের কাঁধেও ছিল। আর একটা যুক্তি আমি দিব, এটা হলো জীবনের কথা। আর একটা যুক্তি আমি দিব, সেই যুক্তিটা হলো শিশু বাচ্চা মায়ের কাঁধে উঠে, মায়ের কাঁধে উঠা মাথার মধ্যে বসে, কাঁধে পাড়া দেয়, মাথায় পাড়া দেয়, বাবার কাঁধে পাড়া দেয়, সন্তানকে আদর করে, লালন করে। এই যে মা বাবা তার কাঁধে যে পাড়া দিল, তাই বলা ওই শিশুর আমল নামায় আল্লাহ পাক পাপ লেখে না। কারণ শিশু হলো কি, শিশুকে বলা হয় নিষ্পাপ শিশু। শিশু যদি নিষ্পাপ হয়, অন্যায় করলেও তার আমল নামায় অন্যায় লেখা হয় না, পাপ লেখা হয় না। তেমনি করে আল্লাহর ওলি যারা, তারা প্রত্যেকেই নিষ্পাপ শিশুর মতো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি একজন নিষ্পাপ শিশু। এই জন্য তার পীরের কাঁধে, তার বাবার কাঁধে, তার মায়ের কাঁধে সে যদি পাও রাখে, তাতে তার কোনো রকমের অসম্মান হইতে পারে না, বেয়াদবি হইতে পারে না। আশা করি আমার কথাটা অল্প কথায় আপনারা বুঝছেন। আরেকটি কথা আমার কাছে, আমার গান থেকেই, আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হয় পানি। এই গান থেকে সে প্রশ্ন করছে যে কোন দিন কার বাড়ির আগুন পানি হয়ে গেছিল।